ओम नमः श्री भगवते प्रणवाय। ओम नमः ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ चतुर्थोऽध्यायः ज्ञानयोगः। श्रीभगवानुवाच। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा, आज के আমরা শুনব শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগের। আগের দিনে আগের এপিসোডে আমরা 15তম মন্ত্র 50তম মন্ত্র পর্যন্ত আমরা পেয়েছিলাম। আজকে 16তম মন্ত্র থেকে শুরু করব। শ্রী ভগবান পরম সখা প্রিয় সখা অর্জুনকে বলছেন, কিং কর্ম কিম কর্মেতে কবয় পত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্বা মোক্ষসে শুভাৎ। যদিও এটা জ্ঞানযোগ, কিন্তু আপনার কর্মের কথা এখানে অনেকটা আসবে। কেন, কিভাবে কর্ম করলে কর্ম আমাদের বন্ধনের কারণ হয় না, কর্মের দ্বারা মোক্ষ লাভ করা যায়, সে বিষয়ে ঠাকুর এখানে বলছেন। পরম কারণিক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কিং কর্ম কিম অকর্মে ইতি, যে কি কর্ম কি অকর্ম কি, এই বিষয়ে কবয় পত্র মোহিতাঃ। কবি শব্দ হল সর্বজ্ঞ, ত্রিকালদর্শী যারা, তারা পর্যন্ত মোহিত হয়ে যান। তত্তে কর্ম প্রবক্ষ্যামি, সেই জন্য কি করব, আমি কি করব বলবো, আমি প্রবক্ষ্যামি বলবো বিশেষ রূপে, প্রবক্ষ্যামি বিশেষ রূপে বলবো, একদম বিশ্লেষণ করে বলবো। যজ্ঞত্বা মোক্ষসে শুভাৎ, অর্থাৎ মোক্ষ লাভ করবে তুমি এবং তোমার অশুভাৎ, সমস্ত অশুভ তোমার নাশ হবে। শ্রোতা বন্ধুরা খুব ভালো করে শুনবেন। ভগবান যে শুধু অর্জুনকে বলছেন তাই কিন্তু নন, অর্জুনের মাধ্যমে সমগ্র জগৎবাসীকে এই শিক্ষাটাই শ্রী ভগবান এখানে দিচ্ছেন এই মন্ত্রের মাধ্যমে, যে কিভাবে আমরা কর্ম করব, কিভাবে কর্ম করলে কর্ম আমাদের বন্ধনের কারণ হবে না, সমস্ত অশুভ থেকে নিস্তার লাভ করে আমরা মোক্ষ লাভ করতে পারবো। আপনাদের একটা ছোট্ট একটা উপাখ্যান আপনাদের উপহার দেব এখন। মহাভারতের শান্তি পর্বে 261তম অধ্যায়তে এই বিষয়টা আছে, তুলাধার বৈশ্য এবং জাজলি তপস্বী ব্রাহ্মণের কথা। তখনকার দিনে বারাণসীতে বাস করতেন তুলাধার বৈশ্য। এক বৈশ্য ছিলেন, সম্ভ্রান্ত বৈশ্য, যার জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য করা। বিশাল ভূসম্পত্তির অধিকারী ছিলেন, অনেক ব্যবসা ছিল, তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন। তাই তার সাথে এই যে সম্পর্ক যেটা আর কি, জাজলি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তো এই উপাখ্যানটা খুব মনোজ্ঞ উপাখ্যান, মহাভারতের মধ্যে আছে। তা জাজলি এত কঠোর তপস্যা করেছেন, তপস্যা করে কী হলো, তপস্যার একটা অহংকার আছে। জ্ঞান ছাড়া কোনো মুক্তি, শুধু তপস্যাতে মুক্তি লাভ হয় না। জ্ঞান, ভক্তি, নিষ্কাম কর্ম সকল কিছু যখন নাকি মানে যুগপৎ একত্রিত, যখন সমস্ত কিছু যখন অনুষ্ঠিত হয় তখন মুক্তি লাভ হয়। মুক্তি লাভের একটা প্রধান একটা মার্গ হলো জ্ঞান। এই জন্য কথায় বলে, সব সুখ হতা হয় বৈরাগ ছে তেজ তপস্যায় মায়, ভক্তি সে প্রভুতা বারে লেকিন মুক্তি জ্ঞান বিন্যায়। সমস্ত সম্পদ সুখ লাভ করা যায় একমাত্র তপস্যাতে, তেজ তপস্যায় মায়, ভক্তি সে প্রভুতা বারে। ভক্ত হলে, ভক্তি প্রদর্শন করলে কি হয়, একটা গর্ব অহংকার আসে, লোকের উপর একটা প্রভুত্ব বিস্তার করা যায়। কিন্তু জ্ঞান ছাড়া কখনো মুক্তি লাভ হয় না, আর বৈরাগ্য ছাড়া কোনো সুখ লাভ হয় না। তাতে এই জাজলি ব্রাহ্মণ কঠোর তপস্যা করছেন, এক পায়ে দাঁড়িয়ে তিনি তপস্যা করতেন, এমন কঠোর তপস্যা করছেন যে কোনো দিকে কোনো খেয়াল নেই, তপস্যায় লীন হয়ে গেছেন ব্রাহ্মণ। একদিন একজোড়া চড়ুই পাখি আসলো। গ্রীষ্মকাল, বাসা তৈরি করে ডিম পাড়তে হবে। চড়ুই পাখি দেখলো নিশ্চল অবস্থায় যখন এই তপস্বী দাঁড়িয়ে আছেন, তার মাথার জটার মধ্যে অনেক জটাভার ছিল। জটার মধ্যে কি করলো, সেই চড়ুই পাখি, চড়ুই আর তার স্ত্রী
জটাগুলোকে সুন্দর পাখির বাসার মতো করে গুছিয়ে নিয়ে তার মধ্যে ডিম পারল। ডিম যখন পেরেছে তখন কিন্তু বুঝতে পেরেছে, জাজলি ব্রাহ্মণ তপস্বী বুঝতে পেরেছেন যে চড়ুই পাখি মাথায় বাসা করেছে, ডিম পেরেছে, এবং সেখানে ডিম থেকে ছানাগুলোকে ফুটিয়ে তুলল। তারপর পাখা ছানাগুলো যখন চিচি করে ডাকছে, মা বাবা এসে খাবার দিচ্ছে, সব বুঝতে পেরেও কী করলো, তিনি স্থির হয়ে থাকলেন যাতে পক্ষী শাবকের যেন কোনো ক্ষতি না হয়। কিছুদিন বাদে পাখিরা মা বাবার সাথে উড়ে চলে গেল। তা তখন তপস্বী জাজলি ভাবলেন যে আমার নিশ্চয়ই সিদ্ধি লাভ হয়ে গেছে, কেননা আমি পাখিদের প্রতি কত করুণা প্রদর্শন করেছি, পাখিদের কোনো ক্ষতি করিনি। এই তপস্যার যে ফল লাভের দম্ভে দম্ভিত হয়ে কী করলেন, তিনি তখন ঋষি মহর্ষিদের মুনিদের আশ্রমে পরিভ্রমণ করতে লাগলেন। ঋষিদের এক তপবনে গেছেন, সর্বজ্ঞ ঋষি তখন তাকে আর কি তার এই তপস্যার যে অহংকার হচ্ছে দেখে তখন বলছেন, দেখো তুমি যে তপস্যা করেছো এ তো তুচ্ছ তপস্যা। তুমি সামান্যতম তপস্যা করে তুমি ভেবেছো তুমি অনেক বড় তপস্যা করেছো, অনেক উচ্চপদ লাভ করেছো। তোমার ভ্রান্তি ভাঙবে, তুমি একটা কাজ করো, তুমি বারাণসীতে যাও, সেখানে গিয়ে তুমি এক বৈশ্যকে দর্শন করতে পারবে। প্রখ্যাত এক বৈশ্য সেখানে শ্রেষ্ঠী আছে, তুলাধার তার নাম। তুলাধার বৈশ্যের কাছে যাও তুমি, তুমি সেখানে দেখবে, গিয়ে তুমি আত্মজ্ঞান লাভের জন্য প্রয়াস করো। তা তো তখনই কী করলেন জাজলি, তখনই পদব্রজ মানে হাঁটতে হাঁটতে বারাণসী তীর্থের দিকে আসতে শুরু করলেন। দীর্ঘপথ অতিক্রম করে বারাণসীতে এসছেন, গঙ্গা স্নান করেছেন, বিশ্বনাথ দর্শন করেছেন, অন্নপূর্ণা মাতাকে দর্শন করেছেন, সমস্ত সিদ্ধ তপস্থলীগুলো দর্শন করে দেবদর্শন করার পর তারপরে তিনি সবার কাছে খোঁজ করছেন তুলাধার বৈশ্যের কথা। সকলেই এক বাক্যে দেখিয়ে দিলেন, যেন এই যে নগরীর মধ্যস্থলে এক বিশাল দেখবেন বিপণী মানে দোকান, সেই দোকানের মালিক হলেন এই বৈশ্য তুলাধার। মানে এখনকার দিনে যেটাকে আর কি ডিপার্টমেন্টাল স্টোর বলে আর কি, সেই ডিপার্টমেন্টাল স্টোর মানে যেখানে গেলে পরে সমস্ত জিনিস একসাথে কেনা যাবে। এই যেমন আপনার বিগ বাজার টাজারের মতো এরকম আর কি। তা সেখানে তখন গেছেন, গিয়ে দেখছেন তিনি বৈষয়িক কার্যে নিরন্তর ব্যস্ত। অনেক ক্রেতা ইয়েতে সেখানে ভিড়, আর তার সমস্ত সব যারা না এই ছিল পরিকররা ছিল বৈশ্যের পুত্র এবং যারা নাকি পরিকররা ছিল, সকলে সব ইয়েতে বিপণীর বিভিন্ন দ্রব্যাদি বিক্রয় করতে ব্যস্ত। তো হঠাৎ করে জাজলি যখন গিয়ে জিজ্ঞাসা করছেন এই যে এর মধ্যে কে বৈশ্য তুলাধার, তখন তারই এক দোকানের কর্মচারী দেখিয়ে দিলেন মালিক তুলাধার বৈশ্যকে। তুলাধার বৈশ্য গদিতে বসেই নমস্কার নিবেদন করে বলছেন যে আপনি একটুখানি অপেক্ষা করুন, একটুখানি বসুন, বসার জায়গা দিলেন, একটু বসুন। তা আপনার সাথে আমি একটুখানি পরে কথা বলছি, একটুখানি ভিড়ের চাপটা কমে যাক, ক্রেতার চাপ একটু কমে যাক। তা আপনি অমুক জায়গা থেকে এসছেন, তো এই কারণে এসছেন, অমুক মুনি পাঠিয়েছে। তখন জাজলি আশ্চর্যান্বিত হলেন, তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, তখনকার দিনে এরকম আপনার চিঠির ব্যবস্থা ছিল না আদান প্রদানের। কি করে তাহলে জানতে পারলেন যে ওই মুনি আমাকে পাঠিয়েছেন জ্ঞান লাভের জন্য এই বৈশ্যের কাছে? তা তখন আর কি স্মিতহাস্যে তুলাধার বৈশ্য এই কথা বলে জাজলিকে একটুখানি বিশ্রাম করতে লাগলেন, পানীয় জল পাঠালেন। তারপরে একটু যখন ফাঁকা হয়ে গেল তখন তুলাধার বৈশ্য কী করলেন, তার পাদ প্রক্ষালন করে দিলেন। ব্রাহ্মণ এবং মুনি ছিলেন যেহেতু, পাদ প্রক্ষালন করে দিয়ে পাদ্য দিয়ে কিছু আহার্য প্রদান করলেন, করে তারপর আর কি কী করলেন, নিজেই একটা তালপাতার পাখা নিয়ে তাকে হাওয়া করতে লাগলেন। হাওয়া করতে 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 তিনি বলছেন যে হে মুনীশ্বর, আপনি কী কারণে এসছেন সবই তো আমার জানা, তা আপনি যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করুন। তখন সেই মুনি জাজলি তখন বলছেন যে আপনি তো সাধারণ গৃহস্থ, বিষয় কার্যে নিরন্তর ব্যস্ত, তা আপনি কী করে জানলেন যে আমি কী কাজে আপনার কাছে এসেছি? তখন বৈশ্য তখন বলছেন, দেখুন ওই যে আমাদের যে কুলবৃত্তি, ওই বৃত্তিটাকে গ্রহণ করে, এটা আমাদের বংশ পরম্পরার বৃত্তি হলো এই ইয়েতে ব্যবসা করা। আমিও এই বৃত্তিকে ত্যাগ করে নিয়ে আমার বাপ ঠাকুরদাদাও করতেন, এই বৃত্তি করে জীবিকা নির্বাহ, আমিও এই বৃত্তি করে জীবিকা নির্বাহ করি। কিন্তু এই বৃত্তিতে জীবিকা নির্বাহ করি, কিন্তু জ্ঞানটা কী করে লাভ করলাম তা একটুখানি পরে আপনাকে আমি বলবো বুঝিয়ে। তখন আর কি এরকম যখন বলছেন তখন কথাবার্তা হলো, জেনে নিলেন যে কি তপস্যা করেছেন। তা তখন বৈশ্য তখন বলছেন যে আপনি কঠোর তপস্যা করেছেন, মাথায় পাখি বাসা বেঁধেছিল তাই তো, বাচ্চার উড়ে গেল, আর আপনি ভাবলেন যে আপনি খুব মহৎ কাজ করেছেন। বলছেন এগুলো দেখুন ধর্মের অঙ্গ,
আমরা অনেক সময় কি করি, গুরু মহারাজ বলতেন ধর্ম নেই মালায় ঝোলায়, ধর্ম নেই তিলক ফোটায়, ধর্ম নেই কোরআনে, পুরাণে, বাইবেলে। ধর্ম আছে ত্যাগে, সংযমে, সত্যে, ব্রহ্মচর্যে, ধর্ম আছে সেবায়, ধর্ম আছে পরোপকারে। এগুলো ধর্মের অধিষ্ঠান ক্ষেত্র। তবে হ্যাঁ, আশ্রম, মঠ, মন্দির, গির্জা, যে ইয়েতে এগুলো কি, এগুলো হলো আপনার ধার্মিক মানুষরা সেখানে কি করেন, সমবেত হন, সেখানে ভগবানের কাছে সেখানে প্রার্থনা করেন। তারপরে আর কি তুলাধর বৈশ্য তখন বলকে যে জিজ্ঞাসা করছেন, জাজলি বলছেন আচ্ছা আমাকে ধর্মের প্রকৃত সংজ্ঞাটা কি বলুন তো, কোন ধর্ম আচরণ করে আপনি এত মহৎ হয়েছেন, সর্বজ্ঞ হয়েছেন? তখন তুলাধর বৈশ্য বললেন, নাচা ধর্মস্য সঙ্গং পুরা বেত্থ কথঞ্চন করবাণী প্রিয়ং কিংতে তদ্ব্রহে দ্বিজসত্তম বেদাহং জাজলে ধর্মং সরহস্যং সনাতনম সর্বভূতহিতং মৈত্রীং পুরাণং যৎ জনা বিদুঃ সর্বেষাং যশুরিন্নিত্যং সর্বেষাং চ হিতে রতঃ কর্মণা মনসা বাচা সধর্মং বেদ জাজলে। তুলাধর বৈশ্য তখন বলছেন, হে মুনীশ্বর জাজলি, যে আমি যেই ধর্ম আচরণ করি তাহলে এই রকম মোটামুটি সর্বভূতে হিত, সর্বভূতে প্রীতি, সর্বভূতে মৈত্রী, সর্বভূতের কল্যাণ সাধনের জন্য নিরন্তর আমি এটা হলো সনাতন ধর্ম এবং শাশ্বত ধর্ম। সমস্ত জীবের কল্যাণ, কারো কোনো ক্ষতি না করা, কারো কোনো অকল্যাণ চিন্তা না করা, এই সনাতন ধর্ম আমি জ্ঞাত আছি। সর্বভূতের সমদৃষ্টি হলো আমার প্রধান ব্রত। ব্যাসদেবকে প্রশ্ন করা হয়েছিল, ঋষিবর্গ প্রশ্ন করছেন যে আপনি ধর্মশাস্ত্র ব্যাখ্যা করার জন্য এত বিস্তীর্ণ সব বিভিন্ন এত সব গ্রন্থ কেন আপনি প্রণয়ন করলেন? একটা কি কোনো ধর্মগ্রন্থ প্রণয়ন করা যেত না যার মধ্যে সমস্ত ধর্মতত্ত্বগুলো নিহিত থাকতো? ব্যাসদেব তখন বলেছিলেন, সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। যে আমার কৃত সমস্ত শাস্ত্রের মূল প্রতিপাদ্য এটাই আমি বোঝাতে চেয়েছি যে পরোপকার পুণ্যায়, পরের উপকার করাই পুণ্য, পাপায় পরপীড়নম, পরকে নিপীড়ন করাটাই হলো একমাত্র পাপ। আর তুলাধর বৈশ্য জাজলি কি মুনিকে করলেন সেই কথাটাই বললেন, এটাই হলো সনাতন ধর্ম। আমি সেই ধর্ম পরিজ্ঞাত আছি যে পরোপকার করা, সর্বভূতে সমদৃষ্টি রাখা, পরের মঙ্গল করা, এটাই হলো আমার প্রধান ব্রত। এই ব্রতকে আমি আচরণ করেই আমি সর্বজ্ঞত্ব লাভ করেছি। আমি কোনো তপস্যা করিনি, শুধু সর্বভূতে হিতে উৎসৃষ্ট প্রাণ, সর্বভূতের সমদৃষ্টি রেখেই আমি সর্বজ্ঞতা লাভ করেছি। আমরা পরের মন্ত্রে যাব, কর্মণি বদ্ধব্যং বদ্ধবঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণ গতিঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো কর্মের গতি বড় দুর্গেয়। এই কর্মণ আপি বদ্ধবং, যেমন কর্মকে এটা তোমাকে জানতে হবে, এটাও বদ্ধবংচ বিকর্মণ, বিকর্মকে এটাও তোমাকে জানতে হবে, আর অকর্মকে এটাও তোমাকে জানতে হবে। তিনটে জিনিস তোমাকে কর্ম করতে গেলে তিনটে জিনিস জানতে হবে, কর্ম, অকর্ম, বিকর্ম। পরেই বলছেন যে গহনা কর্মণ গতি, কর্মের গতি খুব গহন। ধর্মপথ যেমন খুব জটিল পথ, সুতীক্ষ্ণ পথ, শ্রুতি বলছেন যে এই পথ এত জটিল ধর্মপথ যে নিশিতা দূরত্বা ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বা দুর্গম পথস্থৎ কবয় বদন্তি। সর্বজ্ঞ এই ধর্মপথে যারা পরিভ্রমণ করছেন তারা বলছেন যে ক্ষুরের ধার যেমন খুব তীক্ষ্ণ থাকে, ঠিক সেরকম সূক্ষ্ম এই ধর্মপথ। পরম কারণিক শ্রী ভগবান এই কর্ম অকর্ম সম্বন্ধে বিস্তৃত কথা বলছেন যে তিনটে জিনিস তোমাকে জানতে হবে, যে কর্ম কী, অকর্ম কী, বিকর্ম কী। আমরা একটু জেনে নেব যে কর্ম কী। কর্ম মানে হলো শাস্ত্রবিহিত কর্ম, যেসব কর্ম করা উচিত, না করলে প্রত্যবায় বা অপরাধ হয়। আর অকর্ম কী, শাস্ত্র যা নিষেধ করছেন, শাস্ত্র নিষিদ্ধ কর্ম। বিকর্ম কী, শাস্ত্রবাণীকে উপেক্ষা করে বা উল্লঙ্ঘন করে যেই কর্ম আমরা করি। যেই কর্ম করতে শাস্ত্র নির্দেশ দিচ্ছেন না বা নিষেধ করছেন, ঋষি বাক্য শাস্ত্রবাক্য উল্লঙ্ঘন করে যেই কর্ম, তাকে বলে বিকর্ম বলে। ভগবান শ্রীকৃষ্ণ ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে
23-24 মন্ত্রে কিন্তু এই কথাটাই অর্জুনকে বারবার বুঝিয়ে দিচ্ছেন, দুটো মন্ত্রে বোঝাচ্ছেন। 16 অধ্যায়ের 23-24 মন্ত্রে তিনি বলছেন ভগবান, ইয়া শাস্ত্র বেদেমোৎসৃজ্য ভরততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপনোতে ন সুখং ন পরং গতিম তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানকতং কর্ম করতুমিহার্হসি। 16 অধ্যায়ের এই মন্ত্রে বলছেন এই যে কীভাবে তুমি কর্ম করবে, বলছেন ইয়া শাস্ত্রবিধিমোৎসৃজ্য বর্ততে কামকারত। এই বিকর্ম প্রসঙ্গে বলছেন যে শাস্ত্রবাণীকে উল্লঙ্ঘন করে উপেক্ষা করে যারা নাকি কর্ম করে, ন স সিদ্ধিমবাপনোতি, তাদের সিদ্ধি লাভ হয় না, তারা মঙ্গল লাভ করতে পারে না। ন সুখং ন পরাঙ্গতি, না ইহলোকে তাদের সুখ হয় না পরকালে তাদের মঙ্গল হয়। শাস্ত্রবাণী ঋষি বাক্য উল্লঙ্ঘন করে, গুরুবাক্য উল্লঙ্ঘন করে যারা নাকি কর্মাদি যারা করেন, তাদের কি হয়, তাদের এই কোনো কর্মে তাদের সিদ্ধি লাভ হয় না এবং তাদের ইহলোকেও সুখ হয় না, পরকালেও তাদের কল্যাণ লাভ হয় না। তো এই জন্য বলছেন, অর্জুনকে বলছেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিত। সেই জন্যই তুমি কি করবে কি তুমি করবে না এই বিষয়ে শাস্ত্র হলো একমাত্র প্রমাণ। জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম করতুমিহার্হসি। তুমি শাস্ত্রবাণীকে জেনে, শাস্ত্রের নির্দেশকে জেনে তুমি কর্ম করো, তবেই দেখবে তোমার মঙ্গল হবে। শ্রোতা বন্ধুরা, যারা গীতা যারা স্বাধ্যায় করেন, যারা শোনেন, চেষ্টা করবেন শাস্ত্রবাণীকে মর্যাদা দিতে, শাস্ত্রের নির্দেশকে পালন করতে চেষ্টা করবেন। আমরা পরের মন্ত্রে যাব, 18তম মন্ত্রে যাব। কর্মণ্য কর্ময় পশ্যেদ অকর্মণি চ কর্ময়ঃ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকেত। যেই ব্যক্তি কর্মে অর্থাৎ অহংকার রহিত, অহংকার বর্জিত কর্ম, আমি করছি এই বুদ্ধিতে নয়, যে এই কর্মগুলোতে, কর্মচেষ্টাতে অকর্ম, আমি কিছুই করি না, পরমাত্মা কি করেন, আমার হৃদয় থেকে কর্মগুলো করিয়ে নেন। আমি আগেও আপনাদের শ্রোতা বন্ধুরে বলেছি, আপনাদের গীতা ব্যাখ্যা প্রসঙ্গে, ভগবান বিষ্ণু 4 মূর্তিতে বিরাজ করেন জগতে। এক মূর্তিতে কী করেন, তিনি জগতের স্থিতিশীলতার জন্য, জগৎ রক্ষার জন্য তিনি তপস্যা করেন। দ্বিতীয় মূর্তিতে তিনি যোগস্থ অবস্থায় থাকেন, যোগনিদ্রার জাগরণে যোগ্য ব্যক্তিদের বর প্রদান করেন। তৃতীয় মূর্তিতে তিনি সর্বদ্রষ্টা, সমস্ত শুভ অশুভ তিনি দর্শন করেন। আর চতুর্থ মূর্তিতে জীব শরীরে থেকে তিনি কি করেন, সুকর্মের প্রেরণা জাগান। তবে প্রশ্ন হলো, আমরা দুষ্কর্ম তাহলে কেন করি? আমরা দুষ্কর্ম এই কারণে করি যে আমিত্ব বশে করি। যখন আমাদের শাস্ত্রের প্রতি, যখন আমাদের শাস্ত্রবাক্যের উপর মর্যাদা দিতে আমরা চেষ্টা করি না, ভগবত বাক্যে বিশ্বাস করি না এবং নিজেদের ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়ে কি করি, আমরা কর্মাদি করি এবং আমিত্বকে যখন নাকি প্রশ্রয় দেই, তখনই আমাদের কর্ম হয় দুঃখদায়ক কর্ম হয়, সেই কর্মের ফল হয় অশুভদায়ক হয়। ভগবান এখানে বলছেন যে পুরুষ কর্মে অহংকার রহিত, কর্মণি অকর্ম, মানে কর্মে যিনি অকর্ম দেখেন, আমি কিছু করছি না, প্রারব্ধ কর্মবর্ষে যেই কর্মগুলোর সামনে এসছে সেইগুলো কি করছি, যেন বাধ্য হয়ে সেই কর্মগুলো করা। কিন্তু অশুভ কর্মগুলো কিন্তু বিচারশীলতাকে সবসময় জাগিয়ে রাখতে হবে। আমাদের পরম গুরু মহারাজের যিনি গুরু ছিলেন, মহাযোগী বাবা গম্ভীরনাথজি মহারাজ, তিনি খুব কথা কম বলতেন। গুরু মহারাজ যেমন কথা কম বলতেন, নাথজি মহারাজও কথা কম বলতেন। নাথজি মহারাজ বলতেন, উপদেশ প্রার্থনা করতে কেউ বলতেন, বিচার করনা, আগে তাকানা, পিছে নেহি দেখনা। বিচারশীলতাকে সবসময় জাগ্রত করে রাখবে, নিরন্তর বিচার করবে, সৎ অসৎ বিচার করবে। মানুষের মধ্যেই ভগবান দিয়েছেন ভালো মন্দ বিচারের ক্ষমতা। অসৎ বিচারকে পরিহার করে সৎ বিচার করতে হবে। আর কখনো পেছন দিকে তাকাতে নেই, সামনের দিকে তাকাবে। তুমি পেছনে দীর্ঘ সময় অতিক্রম করে এসছো, জন্মান্তর ফিরে এসছো, সেদিকে তাকিয়ে না, তোমার সামনে পড়ে আছে যেটুকু সময়, সেই সময়টাকে তুমি সফল করো। দেখবেন পাহাড়ে যখন আপনি চড়ছেন, সামনের দিকে দেখবেন কেদারনাথ হেঁটে হেঁটে যাচ্ছেন, তো যেতে যেতে পেছন দিকে কতটাই এসছেন, পাহাড়ের খাদের দিকে তাকাবেন না, মাথা ঘুরে যাবে। দেখবেন সামনে তাকান, যে এই তো মন্দির কেদারনাথজি, আর সামনেই আর মন্দির,
এইটুকু মাত্র গেলেই ভগবানজিকে আমরা দর্শন করতে পারবো। দেখবেন ঠিক পৌঁছে যাবেন। পেছনের দিকে কখনো তাকাতে নেই, অতীত দিকে কখনো তাকাতে নেই। অতীতের থেকে শিক্ষা লাভ করতে হয়, শুধু বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকিয়ে শুধু আমাদের এগিয়ে যেতে হবে জীবন পথে। তাই ভগবান বলছেন যে যারা নাকি কর্মে অকর্মে এবং অকর্মে যারা কর্ম দেখেন, তারা কোনো কিছু তারা ত্যাগ করেন না, মনুষ্য লোকে বলছে তারাই হলো একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। এবং তাদেরই বলে যোগী, কর্মযোগী। তারা প্রকৃত কর্মকারী। যোগ মানে কি? যুক্ত হওয়া, কর্মের দ্বারা ভগবানের সাথে যুক্ত হয়। যোগটা কেমন কর্ম? নিষ্কাম কর্ম। আত্মবুদ্ধি না রেখে, অহংকার অভিমানকে না রেখে ভগবানের সাথে যুক্ত হওয়া। কিন্তু সমস্যা হলো যে আমরা যখন ভালো কাজ কিছু করি তখন কিন্তু বলে এটা আমি করেছি। দুষ্কর্মের ফলস্বরূপ যখন দুঃখ আসে, দারিদ্র্য আসে, কষ্ট আসে, তখন আমরা কি করি? শুধু ভগবানের দোষ দিই। ভগবান আমাকে এটা দিল না, ভগবান শরীরটা খারাপ করে দিল, ভগবান ওটা করলো না, সব ভগবানের দোষ। তা কথায় বলে না, যত দোষ নন্দ ঘোষ। তা নন্দ বাবার পুত্রই তো ভগবান, তো তাই তো তার দোষ তো হবেই, স্বাভাবিক। তা শ্রোতা বন্ধুরা, একটা ছোট্ট গল্প আপনাদের উপহার দেবো এই প্রসঙ্গে। ভগবদ গীতা হলো আপনার এমন একটা শিক্ষা, যে গীতার থেকে শিক্ষা লাভ করে কে কীভাবে জীবনে উন্নীত হয়েছেন, জীবনটাকে সুন্দর করতে পেরেছেন, সেই জন্য একটা গল্প উপহার, যে নিষ্কামভাবে কর্ম করা আর এই সকাম কর্ম করা। এই প্রসঙ্গে বলি, এক জমিদার ছিলেন, খুব সম্ভ্রান্ত জমিদার, শৌখিন ব্যক্তি ছিলেন। খুব সুন্দর একটা বাগান বাড়ি তৈরি করেছেন। চারদিকে পাঁচিল ঘেরা, উঁচু পাঁচিল, গেট আছে তার মধ্যে, চারদিকে 4টে গেট। আর গেটগুলো সবসময় তালাবন্ধ থাকে। বা এই বাগান বাড়িতে বিভিন্ন রকম ফল ফুলের গাছ, দামি দামি ফল ফুলের গাছে ভর্তি। আর জমিদার খুব শৌখিন মানুষ ছিলেন। তা কী করেছেন, একদম বাগান বাড়ির মাঝখানে একটা খুব সুন্দর একটা গভীর একটা পুকুর খনন করেছেন। একদম সরোবরের মতো জল, খুব স্নিগ্ধ জল তার মধ্যে। ধনী মানুষ কিনা, সব পাড়াগাঁয়ের গরিব মানুষরা, প্রজারা যাতে এসে যাতে এই পুকুরে স্নান করতে না পারে, কোনো ঘাট রাখেননি কিন্তু এই পুকুরের মধ্যে। সরোবরের মতো একদম টলটলে জল, একদম মাটির নিচ পর্যন্ত দেখা যায়। আর খুব সুগভীর পুকুরটি, চারদিকে এরকম ঢালু, যাতে কেউ নামতেও না পারে, কোনো প্রাণী যাতে নেমে যাতে জলও পান করতে না পারে, একদম সেই রকম ব্যবস্থা করেছেন আর কি। মানে যেটা হলো বুদ্ধি হলো স্বার্থপর দৈত্য, সেলফিশ জায়ান্টের মতো। যেমন সেলফিশ জায়ান্ট বলছে না, মাই গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, এই বাগানটা শুধু আমারই একমাত্র বাগান, আমার উপভোগের জন্য। জমিদারও বানিয়েছেন যে এইটা উপভোগ করব শুধু একমাত্র আমি, শুধুমাত্র করব এই বাগান বাগিচা। তো এরকম রোজ বাগান দেখতে যান। একদিন গ্রীষ্মকাল, বর্ষা হয়েছে কয়েকদিন আগে। তো বর্ষার পরে নতুন নতুন কচি ঘাস গজিয়েছে। খুব ঝড় বৃষ্টি হয়েছিল। বাগানের একটা দিকের পাঁচিল আগের দিন ঝড় বৃষ্টি হয়ে গেছে খুব, একটা দিকের সেই ইটের দেওয়াল ছিল খুব দুর্বল ছিল, কিছুটা জায়গা ধসে গেছে, কয়েক হাত জায়গা। আর পরদিন সেই ধসা দেওয়ালের ফোকর দিয়ে একটা গাভী মাতা সেই বাগানে প্রবেশ করেছে। এতদিন বাইরের থেকে গরুগুলো ছাগলগুলো তাকিয়ে তাকিয়ে সেই সুন্দর বাগানটাকে দেখত। যখন আজকে ফাঁকা পেয়েছে তখন প্রবেশ করেছে একটা গাভী আর কি। প্রবেশ করে চারদিকে কচি ঘাস, খুব পেট ভরে ঘাস খেয়েছে। ঘাস খেয়ে খুব রোদ উঠেছে, জল পিপাসা পেয়েছে। জল খেতে যাবে, পিপাসার্থ হয়ে চারদিকে খোঁজ করছে। তো করতে 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 এত পিপাসা পেয়েছে, ভাবছে একটুখানি নামলেই তো জল, তা জলে নামতে পারবে পথে, কিন্তু উঠতে পারবে না, এটা কিন্তু গাভী কিন্তু খেয়াল করেনি। পিপাসা এতটাই সে পিপাসার্থ ছিল। তা হুড়মুড় করে পড়ে গেছে, এরকম পা ফসকে পড়ে গেছে জলের মধ্যে। পড়ে গিয়ে জলপান করেছে যখন, শরীরটা আরও ভারী হয়ে গেছে। গরু মোষেরা সাঁতার কাটতে পারে জলের মধ্যে। জলের মধ্যে সাঁতার কাটতে 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 গাভীটা পরিশ্রান্ত হয়ে গেছে। ভাবছে আর কত সাঁতার কাটবো, এবার ওঠার চেষ্টা করছে, কিন্তু কোনো দিকে এমন ঢালু যে ওঠার কোনো, যে 4টে পা দিয়ে উঠবে তার কোনো ব্যবস্থা নেই। তাই গাভীটা এরকম অনেকক্ষণ জলে পড়ে সেই আস্তে আস্তে ডুবে গিয়ে গাভীটা প্রাণ হারালো। জমিদার মশাই পরদিন গেছেন, গিয়ে দেখছেন যে পুকুরের জলের মধ্যে একটা গাভী পড়ে আছে মৃত অবস্থায়, পেটটা ফুলে শরীরটা একদম ফুলে গেছে। তো তখন গাভীটাকে তোলার জন্য চেষ্টা যখন করবেন, তা জমিদারবাবু তখন গিয়ে আর কি দেখছেন, ফল ফুলের বাগান দেখছেন, গাভীটা তোলার জন্য সব লোকজনকে আনানোর যখন বলে দিলেন মালিকে,
লোকজন আনতে গেছে, তখন গোহত্যার পাপ এসছে, পাপ পুরুষ এসে জমিদারকে বলছে, দেখো তুমি পুকুরটা এরকমভাবে খনন করিয়েছো দেখেই তো ওই গরুটা এসে জল খেতে পেয়ে আর উঠতে পারেনি, তা তোমার গোহত্যার পাপ হয়েছে। যদি নাকি পুকুরে কোনো সিঁড়ি থাকতো তাহলে তো এই গরুটা জল খেয়ে আবার উঠে চলে আসতে পারতো। তখন জমিদারবাবু বলছে, দেখুন চারপাশে পাঁচিল দিয়েছিলাম যাতে কেউ কেউ প্রবেশ করতে না পারে, গরু ছাগল বা বাইরের মানুষ, কিন্তু কালকে ঝড়ে ভেঙে গেছে, সেই ফোকর দিয়ে চলে এসছে গরুটা, তা আমি তো গরুটাকে ডেকে আনিনি, তা আমার পাপ হবে কেন? বলছে, না তোমার এই পুকুর এখানে জল ছিল বলেই তো জল খাওয়ার জন্য সে এসছে, না হয়তো এখানে এসে পড়ে যেত না যদি জল না থাকতো। তোমার পুকুর, গোহত্যার দায় তোমাকেই নিতে হবে, পাপ তোমারই হবে। তখন সেই জমিদারবাবু খুব বুদ্ধিমান ছিলেন, বলছেন, দেখুন তা আপনি বলছেন আপনার পরিচয়টা কি বলুন তো? বলছেন, আমি গোহত্যার পাপ। বলছেন, পাপ তাহলে আমার কেন হবে? হাতের অধিদেবতা, প্রত্যেকটা মানুষের অঙ্গের একজন করে দেবতা থাকে, অধিদেবতা থাকে। হাতের অধিদেবতা হলেন দেবরাজ ইন্দ্র, তা যিনি নাকি হাতের মধ্যে থেকে যিনি নাকি বাহুবল যিনি প্রকাশ করেন। হাত যদি নাকি কোনো অপরাধ হয়েই থাকে, পাপ হয়ে থাকে, তাহলে আমার কেন হবে? ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের হয়েছে। সঙ্গে সঙ্গে কী করলেন, গোহত্যার পাপ, সেই বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে চলে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে, গিয়ে আর কি তাকে দর্শন করে নমস্কার করে বলছেন, দেখুন দেবরাজ, আপনি একটা পাপ কাজ করে ফেলেছেন, গোহত্যার পাপ হয়েছে। দেবরাজ ইন্দ্র যা বাড়ে, আমি গোহত্যা করলাম কীভাবে? তখন এই সমস্ত ঘটনা বললেন, যে এই জমিদার তো বলছেন যে ইয়েতে হাতের অধিদেবতা আপনি, কাজেই দোষ তো আপনার, পাপ আপনার হয়েছে, তা আমি এখন কাকে গ্রাস করব? এই জমিদার বাবুকে না আপনাকে গ্রাস করব? গোহত্যার পাপ রূপে আমি আপনাকে গ্রাস করব, যার প্রকৃত যে দোষী। তখন আর কি দেবরাজ ইন্দ্র তখন বলছেন যে চলুন আমরা ছদ্মবেশ ধারণ করি, দুজনেই বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে আসলেন জমিদারবাবুর বাগান বাড়িতে। তো এসে ভাঙা তো ছিলই, পাঁচিলটা তখনও তৈরি হয়নি, পাঁচিলের ভেতর দিয়ে প্রবেশ করে তখন আর কি সুন্দর সুন্দর গাছপালা, ফুল ফল এগুলো দেখছেন। তারপরে ওই সরোবরে মারা গরুটাকেও দেখলেন। জমিদারবাবু তখন এগিয়ে এসছেন, এসে বলছেন, আপনারা কোত্থেকে এসছেন? মনে তো হচ্ছে আপনাদের কখনো আমাদের এই গ্রামে দেখিনি। বলছেন, না, আমরা ভিন গাঁয়ের থেকে এসছি, অন্য গাঁয়ের থেকে এসছি, তা শুনলাম আপনি একটা খুব সুন্দর বাগান করেছেন, বাগান বাড়ি, এটা দেখতে আসলাম। শুনে চারদিকে সবাই ধন্যি ধন্যি করছে আপনার, যে আপনার বাগান বাড়িও অতুলনীয়, এই অঞ্চলে কোনো জমিদারের এত সুন্দর বাগান বাড়ি নেই। তো এই প্রশংসাতে একদম মাথা ঘুরে গেছে জমিদারবাবুর। বলছেন, আরে হ্যাঁ, আমি তো করেছি। তখন বৃদ্ধ ব্রাহ্মণবেশী দেবরাজ ইন্দ্র বলছেন, আচ্ছা এই সুন্দর সুন্দর ফল গাছগুলো কোথায় পেলেন? বলছে, আমি এগুলো অনেক দূর থেকে অনেক দাম দিয়ে ফলের এই গাছগুলোকে কিনে এনেছি। তারপরে ফুলগুলো দেখিয়ে বলছেন, বা ভারী সুন্দর ফুল তো, এরকম স্বর্গের নন্দনকাননেও এত সুন্দর ফুল ফোটে না। বলছেন, আরে আমি কত কষ্ট করে ফুল গাছ লাগিয়েছি জানেন, কত দূর থেকে এর ফুল গাছের চারা বীজ নিয়ে এসেছি, মালি রেখেছি, কত খরচা করে নিত্য পরিচর্যা করে এত সুন্দর ফুল ফুটিয়েছি। দেখতে দেখতে পরে ওই পুকুরের কাছে গেছেন, গিয়ে বলছেন, আচ্ছা পুকুরটা তো ভারী সুন্দর, কিন্তু একটা মাঝখানে কি একটা গরু যেন পড়ে আছে? বলছেন, হ্যাঁ, গরুটা মরে পড়ে আছে। তা বলছেন, পুকুরটা না ভারী সুন্দর, খুব সুন্দর জল। ব্রাহ্মণবেশী দেবরাজ ইন্দ্র বলছেন। জমিদারবাবু বলছেন যে, দেখুন খুব সুন্দর করে পুকুরটা কাটিয়েছিলাম। আর দেবরাজ ইন্দ্র বলছেন, তাহলে এরকম চারটে দিকে এরকম পার এরকম করে কাটালেন কেন? কেউ নামতে পারবে না? বলছেন, না, আমার পুকুরে কেউ নেমে জল নষ্ট করুক, সেটা আমি চাই না। আমার পুকুরে শুধু আমারই একমাত্র থাকবে, আমি শুধু এর শোভা দর্শন করব, এই জন্য এরকম করে করেছি। তখন বলছেন যে, তাহলে পুকুরটা আপনার, বাগান বাড়িটা আপনার, ফল ফুল গাছ সব কিছু আপনার। তো বলছেন, এর পুকুরটা যখন কাটেন তাহলে লোকজন দিয়ে কাটিয়েছিলেন নিশ্চয়ই? বলছে, না না, লোকজন তো কাটবেই, আজকে আর আমি এত বড় পুকুরকে আমি একা কাটতে পারি? তবে হ্যাঁ, প্রথমবার 3 কোদাল মাটি যখন নাকি পুকুরটা প্রতিষ্ঠা করব, 3 কোদাল মাটি আমি নিজে হাতে কেটেছি। নিজে হাত দেখিয়ে বললেন, আর ওই কোদালটা দেখিয়ে বললেন, এই যে কোদালটা দেখতে পাচ্ছেন, এই কোদাল দিয়ে এই নিজে হাতে এরকম কষ্ট করে আমি 3 কোদাল মাটি কেটেছি। তারপর সব শ্রমিকরা, সব মজুররা সবই মাটি কেটেছে। তখন আর কি বৃদ্ধ ব্রাহ্মণবেশী দেবরাজ ইন্দ্র তখন গোহত্যার পাপকে বলছেন, ধরো বেটাকে, জমিদারকে ধরো এবার। বাগান বাড়ির মালিক জমিদার, সুন্দর ফল ফুল গাছের মালিক জমিদার, পুকুরের মালিক জমিদার, পুকুরে 3 কোদাল মাটি কেটেছে জমিদার, আর যেই নাকি গরু পরে যেই মারা গেছে তার পাপটা কি? সেই পাপটা হলো দেবরাজ ইন্দ্রের, তাই তো? ধরো বেটাকে। তখন গোহত্যার পাপ গিয়ে তখন বশীভূত করলেন
জমিদার বাবুকে। শ্রোতা বন্ধুরা, আমরা কি করি, যখন যেটা ভালো হয় ভালোটার কৃতিত্ব আমার, আর যেটাই খারাপ হয় সব দুষ্কৃতির সমস্ত দায়ভারটা চাপিয়ে দিই আমরা ভগবানের ওপরে, গুরুর ওপরে। গুরু আমাকে এটা দিলেন না, ভগবান আমাকে এটা দিলেন না, অন্যায় কতগুলো আবদার আমার হয়তো পূরণ হলো না, সেটার দায়বদ্ধতা, সেটার সমস্ত কিছু দায়ভার থাকে ভগবানের উপর, গুরুর ওপর। আর যত স্বীকৃতি সব থাকে শুধু আমাদের উপর। পরের মন্ত্রে 19তম মন্ত্রে শ্রী ভগবান বলছেন, यस्सरं सर्वे समारंभा काम संकल्प वर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणं तमाहु पंडितं बुधा। यस्स सर्वे समारंभा, যারা নাকি সমস্ত কিছু কার্য কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা বর্জিত, কাম সংকল্প বর্জিত, কামনা এবং সংকল্প বর্জিত। কামনা ছাড়া কেউ কোনো কাজ করতে প্রয়াসী হয় না। কিন্তু যারা কর্মযোগী তারা কি করবেন, প্রারব্ধ কর্ম জেনে তারা জীব কল্যাণের জন্য তারা নিষ্কাম কর্মের তারা সৃষ্টি করবেন। তার মধ্যে নিজস্ব কোনো কামনা পূর্তির ইচ্ছা থাকবে না, কোনো বাসনা থাকবে না, এবং কোনো এই উদ্দেশ্যে আমি এই কর্মটা করছি একে বলে সংকল্প, এই সংকল্প কিছু থাকবে না। নিরন্তর নিষ্কাম কর্মের তারা অনুষ্ঠান করবেন ভগবত প্রীতির উদ্দেশ্যে, জীব কল্যাণের উদ্দেশ্যে। জ্ঞানাগ্নি দগ্ধা কর্মাণং, জ্ঞানাগ্নি কি করে, কর্মকে কখনো দগ্ধ করে না, কর্মের যে ফলকে আমিত্বকে দগ্ধ করে। তমাহু পণ্ডিতং বুধা, বুধা মানে হলো বোধিপ্রাপ্ত, যারা জ্ঞানপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিরা। এই কথা বলছেন যারা নাকি পণ্ডিত। পণ্ডিত পণ্ডা শব্দের অর্থ হলো শাস্ত্র জ্ঞান। শাস্ত্র জ্ঞানের দ্বারা যিনি জ্ঞানী তাকে বলে পণ্ডিত বলে। তাই এই জন্য বলছেন যে শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা বলছেন যারা কর্মযোগী হবেন তারা কি করবেন, এই ইয়েতে কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে না, কর্মের প্রচেষ্টা থাকবে, নিরন্তর কর্মের অনুষ্ঠান করবেন, কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কামনা থাকবে না, নিষ্কামভাবে তারা কর্মের অনুষ্ঠান করবেন। আমরা 20তম মন্ত্র একটুখানি দেখে নেব শ্রী ভগবান কি বলছেন অর্জুনকে। ত্যক্ত্বা কর্ম ফলাসঙ্গং নিত্যতৃপিতা নিরাশ্রয়ঃ কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। বলছেন, হে অর্জুন, তো এই জন্য তুমি কি করবে, তুমি ত্যক্ত্বা কর্ম ফল আর সঙ্গ। সঙ্গ মানে হলো আসক্তি। কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে তুমি কি করবে, তুমি নিত্য তৃপ্ত হবে। যেসব কর্মাদি প্রারব্ধ সমাজ করে তোমার আসছে সেগুলো উপেক্ষা করবে না, সেগুলো তুমি করে যাবে। এবং নিরাশ্রয়, এই যে বৃত্ত বিষয়কে আশ্রয় না করে পরমাশ্রয় ভগবানকেই একমাত্র আশ্রয় করবে, এইরকমভাবে যদি করতে তুমি পারো, তবে কি হবে, সাংসারিক কোনো বস্তুর প্রতি কোনো আসক্তি রাখবে না, নিরাশ্রয়। সাংসারিক বস্তু, সাংসারিক ব্যক্তির প্রতি কোনো নির্ভরশীলতা বা অবলম্বন না রেখে ঈশ্বরকেই তুমি অবলম্বন করবে। এরকমও যদি তুমি কর্ম যদি করতে পারো, তবে কি হবে, ত্যক্তা কর্মণ্য অভিপ্রবৃত্ত। অভিপ্রবৃত্ত মানে হলো যে নিরন্তর কর্মে নিয়োজিত থাকা। যদি তুমি থাকতে পারো তবে তুমি কি করবে, এই কর্তৃত্বাভিমান ত্যাগ করে, স্বর্গাদি ফলকামনার ইচ্ছাকে ত্যাগ করে, কর্তব্য বোধে তুমি যদি কর্ম করতে পারো, তবেই সেই কর্ম তোমার বন্ধনের কারণ হবে না। কর্ম তখন কি হবে, মুক্তির কারণ হবে। কর্মযোগে ভগবানের সাথে তখন যুক্ত হতে পারবে। কর্ম একটা শ্রেষ্ঠ যোগ। নিষ্কাম কর্মের দ্বারাও ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। ভগবান নিরন্তর কর্ম করছেন, তপস্যা করছেন। ভগবান তিনি স্বয়ং ভগবান হয়ে তপস্যা করছেন জগৎ সৃষ্টির জন্য, জগৎকে কি করার জন্য, জগতের স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য নিরন্তর তিনি তপস্যা করছেন। এই জন্য কি করতে হবে, আমরা 21 মন্ত্রটা একটু দেখে নেব। নিরাশে রেজত চেত্তাত্মা তক্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপনতি কেলবেশম। নিরাশীর যত চিত্তাত্মা, নিরাশী মানে যারা নাকি কামনা রহিত বা বাসনা রহিত তাদের বলে নিরাশী। নিরাশীর যত চিত্তাত্মা, সংযত চিত্ত এইরকম যারা ব্যক্তি, যারা নাকি কামনা বর্জিত, সংকল্প বর্জিত, বাসনা বর্জিত, তারা কি করেন, তক্ত সর্বপরিগ্রহ। তারা কোনো মান, তারা মর্যাদা, উপহার এগুলো
তারা তো গ্রহণে কখনো উৎসাহী হন না। শরীরং কেবলং কর্ম, শরীর রক্ষার্থে শুধু তারা কর্মাদি শুধু শুধু অনুষ্ঠান করেন শরীর রক্ষার্থে। মান অপমান প্রাপ্তি অপ্রাপ্তিতে তারা কি করেন, সব সময় নিন্দা স্তুতিতে তুল্যভাব সমভাব তারা দর্শন করেন। তা এইরকমভাবে যদি কর্ম যদি করা যায়, কুর্বন্নাপ্নোতি কিলবিষম, এইরকমভাবে বাসনা আকাঙ্ক্ষা রহিত হয়ে যারা নাকি কর্ম করেছেন তারা কি করেন, এই তারা প্রাপ্ত হন কীরকম প্রাপ্ত হন, কিলমিষ, মানে বন্ধন বা পাপভাগী তারা হন না। সমস্ত কর্মের বন্ধন পাপ থেকে তারা মুক্ত হন। কীরকমভাবে কর্ম করলে পরে, প্রথমে হলো ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে এবং আকাঙ্ক্ষা বাসনা কামনা রহিত হয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে। এইরকমভাবে যদি কর্ম যদি করা যায় তবে কর্ম হয় মুক্তির কারণ। কর্মের বন্ধনের মূল কারণ কিন্তু আসক্তি। তাহলে কথাটা হলো যে আমরা তাহলে আসক্তি কী করে বর্জন করব। শ্রী ভগবান তো এখানে বলে দিলেন তুমি আসক্তি বর্জন করো, তুমি কর্ম করো, তবে তোমার বন্ধন প্রাপ্ত হবে না। আমি একটা আপনাদের উপহার দেব, একটা ছোট্ট একটা কাহিনী, মাত্র 4-5 মিনিটের মধ্যে হয়ে যাবে, ভালো করে শুনবেন শ্রোতা বন্ধুরা। আমাদেরই ভারতবর্ষে মার্কণ্ড পুরাণে আমরা দেখব এক মহিষী নারী ছিলেন, মদালসা তার নাম ছিল। মদালসা চন্দ্রবংশীয় রাজা ঋতধ্বজের স্ত্রী ছিলেন। তিনি ছিলেন গন্ধর্ব রাজ বিশ্বাবসুর কন্যা। চন্দ্রবংশীয় রাজা ঋতধ্বজের স্ত্রী। বিবাহ হওয়ার পরে প্রথম পুত্র হল, জ্যেষ্ঠ পুত্রের নাম বিক্রান্ত, দ্বিতীয় পুত্র সুবাহু, তৃতীয় পুত্র শত্রুমর্দন, চতুর্থ পুত্র অলর্ক। মায়ের এমন শিক্ষা ছিল, সন্তানের শুভ অশুভর জন্য মা কিন্তু অনেকটা দায়ী। যখন গর্ভে সন্তান আসেন সেই সময় থেকে সন্তানের শিক্ষা শুরু হয় মাতৃগর্ভে থেকে। যখন সন্তানরা গর্ভে এসছে, সুবাহু বিক্রান্ত শত্রুমর্দনেরা, তখন থেকেই মায়েদের কী করছেন, নিবৃত্তি মানে ত্যাগের শিক্ষা দিয়েছেন। শিশু জন্মগ্রহণ করার পর থেকেও মা এই ত্যাগের শিক্ষাটাই দিয়ে এসছেন। মায়ের এই সুশিক্ষার গুণে 3 ভাই কী করেছেন, তারা গুরুকুলের বিদ্যাভ্যাসের পরে তারা 3 জনই ব্রহ্মচর্য অবলম্বন করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। কনিষ্ঠ ভ্রাতা অলর্ক রাজ্যপাট গ্রহণ করলেন। ঋতধ্বজ পত্নীকে বলছেন, 3টে পুত্রকে তুমি নিবৃত্তিমানকে শিক্ষা দেওয়াতে এরা রাজ্যভার গ্রহণ করেনি, এরা সন্ন্যাসী হয়ে গেছে। এই কনিষ্ঠ পুত্রটিকে তুমি প্রবৃত্তিমানকে শিক্ষা দাও যাতে এই রাজবংশের মর্যাদা রক্ষা হয়, এই রাজত্ব যাতে রক্ষা হয়। অলর্ককে মা সুশিক্ষা দিলেন, রাজ্যপাট পরিচালনা করার শিক্ষা দিলেন, প্রজা পালনের সুশিক্ষা দিলেন। সুশিক্ষায় মায়ের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গুরুকুলে শিক্ষা লাভ করে যুবরাজ হলেন। তারপর একদিন কি করলেন, প্রাচীনকালের প্রথা ছিল বানপ্রস্থে যেতেন। বানপ্রস্থ মানে, বান মানে হলো তৃষ্ণা, প্রস্থ মানে পথ, যে পথে গেলে পরে তৃষ্ণার নিরসন হবে, সেই পথে বানপ্রস্থ অবলম্বন করলেন ঋতধ্বজ এবং মদালসা। তো যখন যাবেন আর কি, সমস্ত স্থির হয়ে গেছে। ঋতধ্বজ কি করেছেন, পুত্র অলর্ককে রাজ্যে অভিষিক্ত করে গেছেন। আর সেই দিনই রাত্রিবেলা, পরদিন চলে যাবেন পিতামাতা বানপ্রস্থে। রাত্রিবেলা মায়ের কাছে গেছে, মাকে প্রণাম করে বলছে, মা, বাবা তো আমাকে রাজ্যপাট দিয়ে গেল, কিন্তু তুমি তো আমার মা, তুমি আমাকে কী দিলে মা? মদালসা একটু হাসলেন, হেসে বললেন, তোকে আমি শুধু সুশিক্ষা দিয়েছি। বললেন, না মা, তুমি এমন কিছু একটা দাও, বাবা আমাকে রাজ্য দিয়েছে, যতদিন আমি বেঁচে থাকবো বাবার কথা মনে থাকবে। তুমি সুশিক্ষা দিয়েছো, তোমার সুশিক্ষায় আমি প্রজা পালক রাজারূপে সর্বত্র আমার যশ খ্যাতি হয়েছে। কত যজ্ঞ করেছি, প্রজা পালন করেছি, প্রজাদের মঙ্গল চিন্তা করেছি। তা তুমি এমন একটা কিছু অভিজ্ঞান দাও, একটা স্মৃতিচিহ্ন দাও, যাতে তোমাকে আমি নিরন্তর মনে রাখতে পারি। মা তখন কি বললেন, ঠিক আছে, কিছুক্ষণ বাদে আমি তোমাকে দেব, তা তুমি একটু বাদে এসো। মা তখন কি করলেন, মদালসা একটা কার্পাস বস্ত্রের মধ্যে এই রং দিয়ে 2টো শ্লোক লিখলেন। সঙ্গ সর্বাত্মনা তজ্জন্য সচেতক্তুং ন শক্যতে সদ্ভি সহ কর্তব্য শতাংসঙ্গ হি ভেষজম। কাম সর্বাত্মনা হে ভাতুং চেত শক্যতে ন স মুমুক্ষাঙ্কতি তৎকার্যং শৈব তস্যাপি ভেষজম।
এই দুটো শ্লোকে লিখে আমি আপনাদের অর্থ পরে বলে দিচ্ছি। তা লিখে কি করলেন, সুন্দর করে মুড়িয়ে একটা সুন্দর একটা নতুন আংটির মধ্যে পাথর বসানো ছিল, দামি পাথর, তার নিচে ওই কার্পাট বস্ত্রটা দিয়ে পাথরটা দিয়ে তারপর সুন্দর করে মুড়ে দিলেন। অলর্ক এসছেন মায়ের কাছে, প্রণাম করে যখন হাত পেতেছেন বলছেন, দেখো বাবা, আমি তোমাকে এই আংটিটা দিলাম, তবে এই আংটিটা তুমি কিন্তু এর ভেতরে এই যে পাথরটা দেখছো সুদৃশ্য পাথর, এর নিচে দুটো শ্লোক লেখা আছে। জীবনে ঘোরতর যেদিন দুর্দিনে পড়বে সেদিনকে তো তুমি পাথরটা খুলে দেখো, এবং এর মধ্যে আমার অন্তিম নির্দেশ উপদেশ সমস্ত দেওয়া আছে। এই উপদেশ বাণী পড়লে পরে তুমি বিপদ থেকে উদ্ধার লাভ করতে পারবে। পিতামাতা চলে গেছেন বানপ্রস্থে দীর্ঘদিন, 3 জ্যেষ্ঠ অগ্রজ তারা সন্ন্যাসী হয়ে গেছেন। অলর্ক যৌবনে বিবাহাদি করেছেন, পৌত্র লাভ করেছেন, প্রৌঢ়ত্ব এসে গেছে, কিন্তু অলর্কের বিষয় বাসনা কিন্তু তখনও নিবৃত্ত হয়নি। রাজ্য বিস্তার করেছেন, প্রজা পালন করেছেন, যাগযজ্ঞ করেছেন, দান ব্রত করেছেন, সমস্ত কিছু করেছেন। তাই একদিন এই মধ্যম অগ্রজ মানে মেজ দাদা সুবাহু একদিন চিন্তা করলেন, আমার মায়ের এই তপস্যার গুণে, সুশিক্ষার গুণে আমরা 3 জন সন্ন্যাসী হলাম, বিষয় থেকে নিষ্কৃতি লাভ করতে পারলাম, বিষয় বাসনার থেকে মোক্ষ পথে আমরা পরিব্রাজন করতে পারলাম। আমার মা বাবা তো বানপ্রস্থে গেছেন, কিন্তু আমার কনিষ্ঠ ভ্রাতা অলর্ক বিষয়ময় বিমোহিত হয়ে এখনও রাজ্যপাট সামলাচ্ছে, তার পুত্রদের রাজ্যপাট দিয়ে সে এখনও বানপ্রস্থ অবলম্বন করেনি। এই চিন্তা করে ছোট ভাইটিকে শিক্ষা দেবেন বলে একটুখানি একটা কৌশল অবলম্বন করলেন। চলে গেলেন কাশীরাজ কাছে, ব্রহ্মদত্তের, তখন কাশীরাজ ব্রহ্মদত্ত, গিয়ে বলছেন, দেখুন আমরা ঋতধ্বজের পুত্র, 4 পুত্র আমরা ঋতধ্বজের, মহারাজ ঋতধ্বজের, তা আমরা 4 ভাই মিলেই তো আমাদের পিতা রাজ্য পাওয়া উচিত। তা আমরা কিছুদিন বাইরে ছিলাম 3 ভাই, আর আমাদের কনিষ্ঠ ভ্রাতা অলর্ক সমস্ত রাজ্যটাকে সে কী করেছে, নিজের কুক্ষিগত করে নিয়েছে, আমাদের রাজ্যের অংশ দিচ্ছে না। আপনি যদি নাকি একটুখানি সাহায্য করেন আমাদের, তাহলে রাজ্যের অংশ আমরাও লাভ করতে পারি। রাজায় রাজায় যুদ্ধ প্রায়ই হয়, তাই এরকম কাশীরাজ কী করলেন, মানে প্রচুর সেনাবল নিয়ে এক নদীর তীরে আসলেন, কাশীরাজের শেষ সীমান্ত, মাঝখানে নদী, তারপর হলো অলর্কের সাম্রাজ্য। সেনাবিন্যাস করলেন, দূতের মাধ্যমে পত্র পাঠালেন, হয় তোমার 3 ভাইকে রাজ্য ফিরিয়ে দাও তাদের প্রাপ্ত অংশ, নয় যুদ্ধ করো, তোমার যেটা অভিরুচি। দূতের কাছে এই পত্র পেয়ে কী করলেন, কাশীরাজের দূত যখন পত্র দিয়েছেন, অলর্ক মহা সমস্যায় পড়লেন। তিনি তখন দেখছেন যে দাদারা যোগ দিয়েছে শত্রুপক্ষে, তা তখন যুদ্ধে সবসময় জয়লাভও হয় না, কি করবেন ভেবে পাচ্ছেন না। মন্ত্রী পরিষদের সাথে সভাতে এই করলেন, আলোচনা করলেন, কোনো সিদ্ধান্ত কিছু উঠে আসতে পারলেন না। কিন্তু মন্ত্রী এবং সেনাপতি সবাই বললেন যে যুদ্ধ অনিবার্য, আমরা যুদ্ধই করব। অলর্ক যুদ্ধ করতে চাইছিলেন না, লোকক্ষয় চাইছিলেন না, তা তিনি তখন এরকম মানে বিমর্ষ হয়ে তিনি চিন্তা করছেন। তা গভীর রাত্রিতে ঘুম হয়নি, চিন্তা করতে 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 আংটিটার দিকে নজর পড়লো। আংটিটা আঙুলেই ছিল, ডান হাতের অনামিকা। অনামিকা হলো মানে রিং ফিঙ্গার যাকে বলে আর কি। তো এই অনামিকার দিকে দৃষ্টি পড়তে আংটিটাকে খুললেন, খুলে তখন আর কি ভেতর থেকে সেই কার্পাট বস্ত্রটিকে দেখলেন, তার মধ্যে 2টো শ্লোক লেখা আছে। তা তিনি তখন ভালো সংস্কৃত তখনকার দিনে অনেকে জানতেন বটে, তিনি কিন্তু ঠিক অর্থটা ঠিক বুঝতে পারেননি, যে সঙ্গ সর্বাত্মনা ত্যাজ্য, সঙ্গ মানে আসক্তি। মদরসা লিখছেন, আসক্তি সর্বতভাবে পরিত্যাগ করার চেষ্টা করবে, সচেত তক্তুগ্ন সকজ, যদি তুমি না পারো কী করবে তখন, সদ্ভি সহ কর্তব্য, সৎ মানুষের সঙ্গ করবে। আসক্তি পরিত্যাগ করতে পারছো না, সৎ মানুষের সঙ্গ করো। শতাং সঙ্গহি ভেষজম, সৎ মানুষের সঙ্গ হলো আসক্তি পরিহারের একটা পরম একটা ভেষজ ঔষধি স্বরূপ। দ্বিতীয় মন্ত্রে লিখছে, কাম সর্বাত্মনা হেয় হাতুম, কামনা সর্বতভাবে পরিহার করা কর্তব্য। নচেত সশক্যত, যদি তুমি করতে না পারো, মুমুক্ষাং প্রতি তৎকার্যং, মুক্তি লাভের জন্য তোমাকে নিরন্তর তবে চেষ্টা করতে হবে। শৈব তস্যাপি ভেষজম, এবং এটাই হলো একমাত্র কামনার ত্যাগের, কামনা পরিহারের, কামনা রোগের একমাত্র ওষুধ এটা। তুমি যদি নাকি এই সৎকার্য, যদি তোমার আসক্তি থাকে, তবে আসক্তি ত্যাগের জন্য সৎ মানুষের সঙ্গ করবে, আর যদি তোমার কামনা থাকে,
তবে তুমি অন্তত মুক্তির অন্তত কামনা করবে। মুমুক্ষাং প্রতি তৎকার্য, মুক্তির অন্তত কামনা করবে, মুক্তির কামনাও কামনা। যারা ভগবানের ভক্ত তারা ভগবানের কাছে প্রেম ভক্তি চাইবেন, মুক্তি চাইবেন না। তো এইরকম পড়লেন, পরে ঠিক ভালো বুঝতে পারেননি, সারা রাত চিন্তা করছেন। সকালবেলায় বিমানে ঘুরছিলেন, ঘুরতে 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 তা নগরীর এই যেখানে মন্দির ছিল, রাজ মন্দিরের দিকে গেছেন। সেখানে গিয়ে দেখছেন একজন সর্বত্যাগী এক সন্ন্যাসী, সারা অঙ্গে একটুখানি কোথাও কোনো বস্ত্রখণ্ড নেই। তা তিনি তখন আর কি জিজ্ঞাসা করলেন, যে প্রণাম করে বলছেন, প্রভু আপনি কে কে, আপনি অবধূত? তখন তিনি যার পরিচয় দিচ্ছেন, তা বলছেন, হ্যাঁ আমি হলাম দত্তাত্রেয় ঋষি। ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই অত্রির অনুসুয়ার, অত্রিপত্নী অনুসুয়ার গর্ভে তিনজন জন্মগ্রহণ করেছিলেন। ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি দত্তাত্রেয় রূপে, মহর্ষি দুর্বাসা রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শিব, আর চন্দ্রমুনি রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান ব্রহ্মা। এই দত্তাত্রেয় মুনি ছিলেন সর্বজ্ঞ ছিলেন। তাই সর্বজ্ঞ মুনির কাছে তখন তিনি বললেন, আমি একটা বিষম সমস্যায় পড়েছি, তো সমস্যার সমাধানের পথ পাচ্ছি না। তা এই শ্লোক দুটো মা লিখে দিয়েছিলেন, এই অর্থ দুটো আমাকে ভালো করে বললেন। যে তখন আর কি তিনি পুরো সমস্ত বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দিয়ে তখন বললেন, দেখো যুদ্ধ সবসময় ফলদায়ক হয় না, যুদ্ধে জয় পরাজয় দুটোই হয়। তোমার এখন বয়স হয়েছে, পুত্রকে রাজ্যভার দিয়ে তোমার এখন বানপ্রস্থে যাওয়া উচিত। তুমি যদি করতে পারো তবে তোমার মঙ্গল লাভ হবে। কিন্তু সমূহ যুদ্ধ কী করে এড়াবেন, এই চিন্তা করে তখন আশীর্বাদ করলেন। দত্তাত্রেয় যে আশীর্বাদ করলেন, তখন অলর্ককে বললেন, দেখো তোমাকে যুদ্ধ করতে হবে না, আমি আশীর্বাদ করছি, খুব সহজেই সমস্যা মিটে যাবে। তোমার মায়ের তো আশীর্বাদ আছেই মা বাবার, আর আমার আশীর্বাদ থাকলো, তো নিরুপদ্রবে তুমি কী করবে, থাকতে পারবে, যুদ্ধ করতে হবে না। তবে হ্যাঁ, তুমি পুত্রকে রাজ্যভার দিয়ে তুমিও বানপ্রস্থে যাবে। কিছুদিনের মধ্যেই বানপ্রস্থে যাবেন চিন্তা করে নিয়েছেন, পুত্রকে বলেও দিয়েছেন সে কথা। তা কী করলেন, পরদিন অলর্ক একাই, কোনো সৈন্য না নিয়ে একাই গেলেন, একটা সাদা পতাকা হাতে নিয়ে নৌকো করে পার হচ্ছেন, কাশীরাজের শিবিরের কাছে গেছেন। তা গিয়ে দেখছেন সেখানে কাশীরাজ যে সিংহাসনে অধিষ্ঠিত আছেন, তার পাশের সিংহাসনে বসে আছেন মধ্যম ভ্রাতা সুবাহু। কাশীরাজকে নমস্কার নিবেদন করে, ভাইকে দীর্ঘ বছর বাদে দেখলেন, প্রণাম করলেন, করে কাশীরাজকে কি করলেন, সাদা পতাকা, বলছেন সাদা পতাকা হলো শান্তির চিহ্ন, যুদ্ধ নয় শান্তি চাই। শান্তির বার্তা তিনি বিঘোষণ করলেন, বলে আমি যুদ্ধ চাই না, আপনি যদি ইচ্ছা করেন আমার এই রাজ্য, পিতৃরাজ্য আমার ভাইদের 3 ভাইকে দিয়ে দিতে পারেন, আমি রাজ্য চাই না, আমি বানপ্রস্থে যাব। আর যদি আপনি ইচ্ছা করেন আপনি নিজেও পালন করতে পারেন, এই রাজ্যকে আপনার রাজ্যের অধিভুক্ত করে নিতে পারেন, কিন্তু একটা অনুরোধ আপনার কাছে, আমার রাজ্যের কোনো প্রজাকে আপনি পীড়ন করবেন না, পুত্রবৎ তাদের পালন করবেন। যদি কথা দেন রাজ্য আমি আপনাকেও দিতে পারি বা ভাইদেরও দিয়ে দিতে পারি, আমি বানপ্রস্থে চলে যাব। যেই এ কথা বলেছেন, কাশীরা চিন্তা করছেন কি করবেন। সুবাহুর মুখের দিকে তাকিয়েছেন। সুবাহু তখন সিংহাসন থেকে নেমে কাশীরাজকে বলছেন, রাজন আমার কাজ শেষ, চললাম এবার। বলেন, চললেন মানে? আমাকে যুদ্ধে উদ্দীপিত করেছেন, যুদ্ধ করতে এসছি, আপনার ভাই এসছে রাজ্য সমর্পণ করতে, আর এই অবস্থায় কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি চললেন? কোথায় চললেন আপনি? বলছেন, এটাই আমার কাজ ছিল। ভাইকে খুব কৌশলবশত রাজ্য ভার থেকে তাকে মুক্ত করার জন্যই আমি আপনাকে ডেকে নিয়েছিলাম, এই কৌশলটাকে অবলম্বন করেছিলাম। রাজ্যের প্রতি কোনো অভিলাষ নেই আমার। আমার ভাই ভ্রাতুষ্পুত্র অলর্কের পুত্র রাজ্য পরিচালনা করতে পারবে, আপনি যদি মনে করেন আপনি আপনার রাজ্যের অঙ্গ করে নিতে পারেন, এই রাজ্যকে প্রজাদের আপনিও পালন করতে পারেন। সুবাহু যখন যাবেন, অলর্ক তখন করজোরে জ্যেষ্ঠাগ্রজকে প্রণাম করে দাঁড়িয়েছেন মধ্যম ভ্রাতাকে, বলছেন, তোমার এত কৃপা তোমাদের যে আমি বিষয়ের মোহ থেকে নিষ্কৃতি লাভ করতে পারছিলাম না, সুকৌশলে আমাকে বিষয়ের মোহ থেকে তোমরা উদ্ধার করলে। তা বলেছেন তখন আর কি সুবাহু যাত্রা করবেন তখন, আর অলর্কও ফিরে আসবেন। কাশীরাজ কী করলেন, তখন বলছেন যে, অলর্ককে বলছেন, দেখো রাজন, যেই রাজ্য তোমার 3 ভ্রাতা অবহেলায় পরিত্যাগ করেছে, তোমার পিতা রাজ্য তোমাকে প্রত্যর্পণ করে তারা বানপ্রস্থে গেছে, এবং তুমিও রাজ্য তোমার পুত্রকে তোমার আমাকে প্রত্যর্পণ করতে চাইছো, আমি কি এমনই নিকৃষ্ট যে তোমাদের প্রদত্ত সেই রাজ্য আমি গ্রহণ করব? তোমার রাজ্য তোমারই থাক, তোমার পুত্রদের তুমি অর্পণ করো, তুমিও তো এতে বানপ্রস্থ অবলম্বন করো।
আর করজোড়ে তখন সুবাহুকে বলছেন, হে মুনিবর, আর কিছুক্ষণ থেকে আপনি আমাকে জ্ঞানের উপদেশ করুন, যাতে আমার মধ্যে থেকেও যাতে নিবৃত্তি মার্গের সাধনা যাতে মন উদ্বুদ্ধ হয়, যাতে ভোগ বাসনার থেকে আমি নিষ্কৃতি লাভ করতে পারি, সেই উপদেশ প্রদান করুন। সুবাহু কিছুক্ষণ থাকলেন কাশীরাজকে এবং ভাই অলককে উপদেশ দিলেন। তো দেখুন শ্রোতা বন্ধুরা, এই যদি নাকি আপনি আসক্তি যদি পরিত্যাগ করতে না পারেন, তবে কি করবেন? ভালো মানুষের সঙ্গ করবেন। কামনা পরিত্যাগ করতে না পারলে অন্তত মন্দের ভালো, অন্তত মুক্তির কামনা করবেন ভগবানের কাছে, গুরুর কাছে। আজকে এই পর্যন্তই থাক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ, গুরুমাজের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিতকে প্রার্থনা জানাই। ওম শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম তৎসৎ ব্রহ্মার্পণমস্তু। আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।